একটা মজার গেম হচ্ছে ভাইরাল গেম। এক্স্যাক্টলি। তো কি মনে হয় যে ভাইরাল হয়েই কিন্তু এখন ইনফ্যাক্ট ওয়েব ফিল্ম বা ভালো ভালো নাটক সিনেমার শর্ট ক্লিপ দেওয়া হয় যাতে ভাইরাল হয়, জিনিসটা ট্রেন্ডিংয়ে আসে। আমরা এত কাজ করছি ইন্ডিয়াতে, ট্যাক্সিতে উঠলাম, ট্যাক্সির ড্রাইভার হিরো আলমকে চিনে। আমাদের দেশে সেলিব্রিটি হিসেবে অনন্ত জলিলকে চিনে, হিরো আলমকে চিনে। আমার ইচ্ছা করছে আমি মরে যাই যে আমরা। আপনি হিরো আলমের কথা একটু পরে আসলাম, ওনার সিনেমা হয়তো হলে মুক্তি পায়নি, কিন্তু অনন্ত জলিলকে যদি কেউ সেলিব্রিটি হিসেবে চেনে সেখানে আপনি লজ্জা কেন পেলেন? অনন্ত জলিলেরটা লজ্জা পাইনি কেন? শাকিব খানকে চিনে না, আমার কষ্টটা সেই জায়গায়। হু ইজ দ্য রিয়েল সুপারস্টার, তাকে তো চেনা উচিত। তার মানে কি অনন্ত জলিল স্টার না? অনন্ত জলিল অবশ্যই স্টার, বাট আমি বলবো যে ফিল্মের থেকে যদি ফিল্মকে কেউ রিপ্রেজেন্ট করে দ্যাট ইজ শাকিব খান, সো তাকে তো চেনা উচিত। এবং আই এক্সপেক্টেড যে শাকিব খানের নামটা সবার আগে আসবে। বা এত ভালো ভালো জয়া আপা কাজ করছে, এত ভালো ভালো সেলিব্রিটি কাজ করছে, দেনও হিরো আলম। আমার দুঃখটা কেন অনন্ত জলিল হিরো আলমকে চিনে সেটা না, যে সবাই এত কাজ করছে বাট হিরো আলম ভাইরাল দেখে তাকে চিনে। তো এই যে আপনি যেহেতু ভাইরালের কথাটা বললেন তাই বললাম। এবং এইটা না খুবই আমার কাছে, আমার মনে হয় আমি কাজ ছেড়ে দিই, আমি কাজ করব না। বিকজ অফ আপনি যা তা করে আপনি জাস্ট ভাইরাল হবেন, পাবলিক আপনাকে গালি দিবে, মানে মুখে এই করবে সেই করবে, ব্যাড কমেন্ট করবে, দিন শেষে আবার আপনি সেলিব্রিটি, আপনাকে মানুষ খুঁজে বের করবে, আপনাকে মানুষ চিনবে। কখনো আপনার মনে হয়নি যে আমার গানটা ট্রেন্ডিংয়ে আসুক, আমার নাটকের ক্লিপটা ট্রেন্ডিংয়ে আসুক, সবাই একটু দেখুক? আমার নাটক ট্রেন্ডিংয়ে ছিল এবং কাজ করে যাচ্ছি, কিন্তু পাবলিক আমার চেয়ে বেশি চিনবে ওই যে একটা যে কোনো একটা কাজ দিয়ে ভাইরাল হয়েছে তাকে। তো নাও এ ডেজ ইটস ভেরি ডিস্টার্বিং যে ফেসবুক স্ক্রল করতে করতে যখন এগুলো আসে না, এবং কিছু কিছু মানুষ যেগুলো মানে ইম্পসিবল টু টেক, তাদের এত এত ভিউজ হচ্ছে, তাদের শেষ আপনি কোন ভাইরাল ক্লিপটা দেখে সবচেয়ে বিরক্ত হয়েছেন? সেটা সিনেমা জগতের হোক কি সেটা যে কোনো, এখন তো সবাই যে কোনো কিছু করে, মুখে একটা ফেস প্যাক লাগিয়েও মানুষ ভাইরাল হয়ে যেতে পারে, কেউ ঘুমিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে। আপনি শেষ কোনটা দেখে সবচেয়ে বিরক্ত হয়েছেন? কি যেন একটা দেখলাম ইনফ্লুয়েন্সারদের নিয়েই তো কি যেন একটা ঝামেলা হইলো, বারিশ আর টনি এদের মধ্যে কি যেন একটা ঝামেলা হইলো, আই গেস এটা নিয়ে। এরকম কিছু কিছু টপিক আছে যেগুলো খুবই বিরক্তিকর মানে নেওয়া। আমার মনে হয় যে এগুলা সমাজকে কিছু শিখায় না, শিক্ষণীয় কিছু দেয় না। এইগুলা কেন ভাইরাল হবে? দুইটা মেয়ে ঝগড়া করতেছে, এটা কেন ভাইরাল হবে? এইটা আবার কেন মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে? যেখানে একটা ভালো নাটক হচ্ছে সেখানে ভিউজ হচ্ছে না।